পশ্চিমবঙ্গে অনেকটাই এগিয়ে গিয়েছে এসআইআর এর কাজ। কিছু কিছু বিএলও তো ইতিমধ্যেই নিজেদের কাজ সম্পন্ন করে ফেলেছেন। তবে অন্যদিকে আবার কোনো কোনো জায়গায় বেশ চাঞ্চল্যকর ঘটনার কথাও কিন্তু জানা যাচ্ছে। সেই তালিকায় আরো এক সংযোজন, নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তুঙ্গে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের দাবি, কার্ডগুলোর নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেল সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছেই তাদের আসল ভোটার কার্ড রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড এলো কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা চিন্ময় ভট্টাচার্য কি বলছেন শোনাবো। এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। আমাদের পাড়ার ওইদিকে খবর গেছিল, তাই আমরা আসলাম, আমাদের এখানেই বাড়ি, তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে। তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি, যেহেতু আমাদের পাড়ারই পাশের পাড়ার লোক, সেই সুবাদে চিনি। তার মধ্যে একই ফ্যামিলির 3 জন আছে, তাদের ছবিও দেখলাম। অনেককেই চিনি, তারা অনেকেই জীবিত। এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম, তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে। তো এটাই দেখলাম, 3-4 জনকে, মানে 3-4 জন নয়, টোটাল 8-10 জনকে চিনি। তার মধ্যে এক বাড়ির 3 জনা আছে, তো তাকেই ফোন করেছিলাম। তো সে বললো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ডগুলো এই যে এখানে, এটা হচ্ছে প্রতাপনগর হসপিটাল রোড, আর এই জায়গাটা হচ্ছে চিলড্রেন সরোজনী বিগিনার্স একাডেমির উল্টো দিকে পড়ে রয়েছে, স্কুলের পাশে, ড্রেনের পাশে পড়ে রয়েছে। হ্যাঁ, এটা ড্রেন আর কি, এখানে এটা একটা পরিত্যক্ত ড্রেন, এখানে সবাই পরে বা এই অন্ধকার জায়গা। দেখুন, কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না, কারণ আমি দেখিনি। সেটা তো প্রশাসন বের করেই নেবে কারা ফেলেছে। যাদের চেনেন, হ্যাঁ, তাদের ফোন করে কি ইনফরমেশন পেলেন? তাদেরকে ফোন করলাম, তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো। তা সে তখন বলেছিল, সে বলল যে তার পুরনো ভোটার কার্ড করে এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয়, তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল আর কি। কোথায় জমা দিয়েছিল সেটা বলেনি, বললো জমা দিতে হয়েছিল। তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে এগুলো, তাদের নতুন ভোটার কার্ড আলাদা। ভোটার কার্ডের এপিক নাম্বার একই আছে? এপিক নাম্বার একই আছে বলতে মনে হয় না, এপিক নাম্বার একই আছে না এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেটা ঠিক আমার সাথে কথা হয়নি। পুরনো ভোটার কার্ড আর নতুন ভোটার কার্ড ওই সময় জিনিসটা ইয়ে হয়েছে। এটা পুরনো ভোটার কার্ড সে বললো আর কি। তাকে আমি বললাম যে পুলিশ নিয়ে গেছে, এটা বললো ঠিক আছে, অসুবিধা নেই। না, এরকম আগে কোনোদিন শুনিনি। টিভিতে দেখেছি বা ফেসবুকে। কি দেখেছিস নাকি এরকম? আমাদের এলাকায় ওই টিভিতে দেখেছি বা ফেসবুকে দেখেছি। তো এখন তো আজকে প্রথম দেখলাম আমাদের। আপনাদের এলাকাতে এরকম প্রথম বলছেন যে ভোটার কার্ড পাওয়া গেছে? হ্যাঁ, প্রথম। এসআইআর আবহে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, কি মনে হচ্ছে যে এখানে কি আরো কি পাওয়া যেতে পারে বা এরকম আতঙ্কের ব্যাপার? এবার সেটা তো বলতে পারবো না, কারণ ঘটনাটা হচ্ছে কোথায় কে ভোটার কার্ড ফেলে যাবে। এবার এই জিনিসটা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু পরবর্তীকালে পাওয়া যাবে কি যাবে না সেটা তো আমি বলতে পারবো না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতো। বিজেপির অভিযোগ, এসআইআর আবহে অনিয়মের আশঙ্কা আগেই তারা তুলেছিল। এই উদ্ধার তারই প্রমাণ। তাদের দাবি, তৃণমূল কারচুপির পথ নিচ্ছে। বিজেপি নেতা আনন্দ দাস কি বলছেন শোনাবো। আমরা কিছুদিন আগে দেখলাম প্রাচীন মেদিনীপুর ভূমাশুক ঘাটে কয়েকশো রেশন কার্ড ছিল, আর এবার দেখলাম এসআইআর শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড, এখানে দেখলাম রোডের ধারে দেখলাম রাস্তার পাশে ড্রেনের কাছে কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে। আর তার মধ্যে 100-র মধ্যে 99টা কার্ডই এই স্থানীয়। এই সবই 4 নম্বর ওয়ার্ডে মাথাপুর রোড লেখা আছে, মানে গঙ্গানগর লেখা আছে। কিন্তু এগুলো কোত্থেকে এলো, এত কার্ড কোথায় এলো? এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ির 4-5টা কার্ড রয়েছে। তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে। তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে, তাই কার্ডটা ভুয়ো কার্ড। তাহলে এই কার্ডটা করতে গেল। আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি, নবী থানা পুলিশকে ফোন করে জানিয়েছি, তারা এসছে। আমরা পুলিশকে বলতে চাই তার পূর্ণাঙ্গ তদন্ত করুক, কারা এই কার্ড ফেললো, কেন ফেললো, এবং 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে 3rd ওয়ার্ডে এই কার্ডগুলো কোথা থেকে এলো। একদিন বিজেপি যে কথাটা বলতো যে এসআর হলে এই পুরো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ, তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ, যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল। হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ওয়ার্ডে হয়তো খুঁজে পাওয়া যাবে। আজ আমরা একটা দেখলাম, এর জবাব কিন্তু নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে দিতে হবে। এই আমরা আসলাম প্রায় 10:30 নাগাদ, খবর আমি মানে এখান থেকে 8 ঘন্টা আগে দেখলাম। প্রায় 500-এর অধিক কার্ড, এবং তারা সবই কিন্তু সবচেয়ে বড় কথা সব স্থানীয়, এই 4 নম্বর ওয়ার্ড, এই এলাকায়। এছাড়া কিছু নেই। আতঙ্কে
তারা জানে এগুলো আমি কোথায় ফেলবো, আর লুকানোর জায়গা নেই। লুকানোর জায়গা নেই, এরপর কি করবে? বাধ্য হয়ে তারা ফেলতে হয়েছে। আজকে এতদিন কেন ফেলেনি, আজকে কেন ফেলতে হলো? এর স্থানীয় এখানকার শাসক দল ছাড়া এই কাজ কেউ, নেতা ছাড়া, তৃণমূল নেতা ছাড়া কেউ করতে পারে না এই কাজ। এবং যারা ফেলেছে খুঁজে দেখুন তারাই হবে। আমি তো এই কিছুক্ষণ আগে যখন দেখলাম, দেখার মাত্রই ফোন করে জানিয়েছি থানাতে, আমাদের সমাধিও ফোন করেছে, পুলিশ এসছে। আমরা এবার নিশ্চয়ই লিখিত অভিযোগ জানাবো। যদিও নবদ্বীপ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন যে এতে তাদের কোনো ভূমিকা নেই, বরং এটা বিজেপিরই চক্রান্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত বলেও মনে করছেন তিনি। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস। আমিও একটু আগে শুনলাম, এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে। মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে। সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা, যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে। আর এই ভোটের কার্ড বা এই বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে। তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক। কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক। কারণ বিষয়টি সম্পূর্ণ একটা পরিকল্পিত বিরোধীদের একটা চাল, আমার এটা ধারণা। না, সেটা তদন্ত করা হোক। তার বাড়িতে ভোটার কার্ড থাকবে, এখানে ভোটার কার্ড পড়ে রইল, তাহলে ভোটার কার্ডটা আসলো কোথা থেকে? ভোটার কার্ড তো আর আমরা এখানে তৈরি করা হয় না। ভোটার কার্ডের মধ্যে লোগো থাকে, সই থাকে, এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার। তারা কোথার থেকে জোগাড় করলো, তারা এটা মানে তদন্ত করে বের করুক, তারাই মানে তদন্ত করুক। আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি, বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা হোক যে এই ভোটার কার্ডগুলো কোথার থেকে আসলো, এবং যেটা পরিকল্পনা মাফিক একটা চক্রান্ত চলছে সেটাও মানে পরিষ্কার করা হোক। আমিও একটু আগে শুনলাম, এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে। মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে। সেই আতঙ্কটার মানে মোড় ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা, যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে। আর এই ভোটের কার্ড বা এই বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে। তবুও আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক। কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি। তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক। কারণ বিষয়টি সম্পূর্ণ একটা পরিকল্পিত বিরোধীদের একটা চাল, আমার এটা ধারণা। না, সেটা তদন্ত করা হোক। তার বাড়িতে ভোটার কার্ড থাকবে, এখানে ভোটার কার্ড পড়ে রইল, তাহলে ভোটার কার্ডটা আসলো কোথা থেকে? ভোটার কার্ড তো আর আমরা এখানে তৈরি করা হয় না। ভোটার কার্ডের মধ্যে লোগো থাকে, সই থাকে, এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার। তারা কোথার থেকে জোগাড় করলো, তারা এটা মানে তদন্ত করে বের করুক, তারাই মানে তদন্ত করুক। আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি, বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা হোক যে এই ভোটার কার্ডগুলো কোথার থেকে আসলো, এবং যেটা পরিকল্পনা মাফিক একটা চক্রান্ত চলছে সেটাও মানে পরিষ্কার করা হোক। সমস্ত খবরের আপডেট জানতে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।